হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই জানিও। আজকে হচ্ছে শনিবার, আবারও আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর দেখো এখন কটা বাজে জানো তো? এখন বাজে 11টা, আর একটু বেশি হবে, এখন আমি ঘড়িটা দেখিনি। তা দেখো সকালবেলা রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি আর ভাত করেছিলাম, আর ছেলে স্কুলে গেছিলো খেয়ে। তারপরে আমি চলে এসেছি রান্নাঘরে, অন্য বাদবাকি একটু রান্না করব। তাই দেখো পটল কেটে নিচ্ছি, পটল ভাজা করব। আর এদিকে দেখো একটা উচ্ছে ছিল, সেই উচ্ছেটাও কেটে নিয়েছি, উচ্ছেটা ভাজবো। আর সত্যি কথা বলতে পটল ভাজা খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু এইভাবেই পটলটা ভাজা করতে বেশি পছন্দ করি, মানে খোসাটা একটুখানি রেখে দিয়ে। পুরো খোসাটা ছাড়িয়ে পটল ভাজা আমার ভালো লাগে না, ওই পটলটা যেন একটু তেনিয়ে যায়। তা যাই হোক, এই দেখো পটলটা মানে কেটে নিয়েছি, আর এদিকে উচ্ছে কেটে নিয়েছি, এগুলোই ভাজা করব। আর বাদ বাকি সকাল থেকে যা কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, জামা প্যান্ট কাচা, সমস্ত কাজই হয়ে গেছে। এখন শুধু রান্না করব, আর রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিয়ে, আর ঘরে মানে বিছানাটাও সকালবেলা আজকে গোছানোর সময় পাইনি জানো তো। যেহেতু সকালে আজকে ছেলের পড়া ছিল না, সকালে পড়া থাকলে ও বেরিয়ে গেলে আমি গুছিয়ে নিই, সেই জন্য একটু দেরিতে উঠে স্কুলে আছে। আর এদিকে দেখো আমি পটল আর উচ্ছে একসাথেই লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি, যেহেতু সবগুলোই একসাথে ভাজবো। মানে পটলটা আগে ভেজে নেবো, তবে উচ্ছেটা ভাজবো। তাই দেখো পটলগুলো ভাজা করে নিচ্ছি। তা তোমরা কে কে পটল ভাজা খেতে পছন্দ করো জানিও। আর আমার কিন্তু পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে। তারপর দেখো আমি একটা আম ছাড়িয়ে নিচ্ছি, কেননা সকালে কিছু খাওয়া হয়নি, সকালে একমাত্র চা বিস্কুট খেয়েছিলাম। তা এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখনও স্নানও হয়নি আমার। তা আজকে যেহেতু স্নান হয়নি এখনও, তাহলে আমি একটুখানি খিদে পেয়েছি, একটুখানি কিছু খাই। তা ঘরে আম ছিল, দেখো আমি একটু আম ছাড়িয়ে নিচ্ছি। আর আম দিয়ে আমি এখন খাবো মুড়ি, জানো তো আম দিয়ে মুড়ি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আম দিয়ে ভাত মুড়ি মানে ভালো লাগে। ছোটোবেলায় আসলে এইসব খাবারগুলো এত খেতাম, তখন বাবা মেখে দিত আর মা মেখে দিত, আর এখন নিজেকে করে খেতে হয়, এটাই যা। কিন্তু এই খাবারগুলো ভীষণ ভালোবাসি, কিন্তু আমার ছেলে কিন্তু খায় না জানো তো, মানে এরকম ধরনের খাবার। তা আমরা এগুলো খেয়ে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আমাদের ভীষণ ভালোই লাগে। এই দেখো আম ভালো করে নিয়েছি, আমের কাঠটা বের করে নিয়ে একটুখানি চিনি দিয়েছি। আমটা মিষ্টি, তবুও যেন আমার একটু চিনি না হলে ভালো লাগে না জানো তো। তা যাই হোক, একটু চিনি দিয়ে তারপর মুড়িটা মাখিয়ে নিয়ে মুড়িটা খেয়ে নিলাম। আর ওটাই ছিল আমার সকালে জলখাবার। আর এদিকে দেখো পটল ভাজা করছিলাম, আর এবার এদিকে উচ্ছেটাও ভেজে নিলাম। তারপর ঘরে এসে দেখছি বিছানাটা তো গোছানো হয়নি, বিছানাটাকেও গুছিয়ে নিচ্ছি একটুখানি। এবার বিছানাটা এখন দেখো কটা বাজে, 12টা 15 বাজে। এবারে যাব রান্নাঘরে, রান্নাঘরটা একটু পরিষ্কার করে নেবো। রান্না তো আমার হয়েই গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম সোয়াবিনের তরকারি, আর এদিকে উচ্ছে ভাজা আর পটল ভাজা। এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু বন্ধুরা। আর এদিকে দেখো এখন গ্যাস টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আজকে কিন্তু সকালবেলা ফিল্টারটাও পরিষ্কার করেছি জানো তো, ওই যে জলের যে স্টিল ফিল্টারটা, ওটার মধ্যে ফিল্টারটার থেকেই আমরা জল খাই। ওর মধ্যে জল ভরে দিই, কলের জল ফিল্টার হয়ে যায়, তারপরে আমরা খাই। তা যাই হোক, এই দেখো গ্যাস টেবিলটা একটু মুছিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বেসিনে অল্প কটা বাসন আছে, সব কটা বাসন ধোয়া হয়ে গেছে। আর রান্না করতে করতে কিছু বাসন মেজেও ফেলেছি, আর কিছু ছিল সেগুলোই এখন একটু পরিষ্কার করে নিচ্ছে। দেখো এবার বাসনগুলো ভালো করে ধোয়া হয়ে গেলে তারপরে যাব আমি স্নান করতে। ও তার মধ্যে আবার একটু জল ভরতে হবে, ফ্রিজে একটু জলের বোতলগুলো রাখবো, এদিকে জগটা ভরবো। মাঝে মধ্যে না জলে নোংরা পড়ে, এই জন্য যখন জল পরিষ্কার থাকে সেই সময় আমি চেষ্টা করি জলগুলো ভরে নেওয়ার। না হলে না মাঝে মধ্যে এক এক সময় যখন ভরা হয় না জল, দেখি পরে জলে নোংরা পড়ছে, সেই জন্য আমি একটুখানি আগে থাকতেই জলটা দেখো ভরে নিই। আর এদিকে দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি। তা বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। সবার কাছে একটাই অনুরোধ বন্ধুরা, পাশে থেকো। হ্যাঁ, আমিও সবাইকে আর পাশে আছি। আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকগুলো কাজই হয়ে গেছে। এখন আর অল্প কটা বাসন ছিল, সেগুলোও ধুয়ে ফেলেছি। এবার একটু বেসিনটা পরিষ্কার করে নেব, ব্যাস। তারপরে আমার আজকের মতো মোটামুটি এখনকার মতন কিছুটা কাজ শেষ। আমাদের কি আর কাজ শেষ হয় বলো? এই তো এগুলো সব পরিষ্কার করে নিয়ে, যেহেতু আগেই ঘর মুছে নিয়েছি সকালে, এবার আর জামা কাপড়ও কাচা হয়ে গেছে, তাই এখন আপাতত কোনো কাজ নেই। এবার যাবো স্নান করতে, সোজা স্নান করে এসে পুজো দিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো বেসিনটা আমি একটু ভালো করে পরিষ্কার করি, যদিও আমার বেসিনটা জানো তো মানে একটুখানি ভেতরটা একটুখানি ভাঙা মতন, ওই জন্য ওইখানে না অনেক সময় অনেক কিছু আটকে যায়, ভাত, ওই জন্য ওগুলো একটু ভালো করে দেখে দেখে পরিষ্কার করতে সময় লাগে, প্লেন নয় তো একেবারে, ওই জন্য। তো যাই হোক, ওইভাবে একটুখানি পরিষ্কার করে নিলাম। আর এই দেখো
সব কাজই আমার হয়ে গেছে। এবার যাই আমি স্নান করতে। তোমাদের একবার দেখিয়ে নিলাম রান্নাঘরটা। আর ওই কাপড়গুলো আমি ধুয়ে ওইখানেই রেখে দিই গ্যাস টেবিলের ওপর। তার আগে দেখো স্নান করতে যাবো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের চুমকু মুঙ্কু দেখো স্নান করতে শুরু করে দিয়েছে, মানে ওদেরকে বলতে হয় না, তাই না? দেখো, তারপর আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আমার পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা। আর একটু পরে ছেলে চলে আসবে। তারপর কেমন লাগলো আজকে ভিডিওটা এই অবধি, পরে আবার দেখা হবে।